নমস্কার, আমার পলিটিক্স টপিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করছি। বিগত দিনেও আপনারা আমাকে সাপোর্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং কমেন্ট লাইক করে পাশে থেকেছেন। আজও সেই আশা রেখে আবার নতুন একটি অনুষ্ঠান নিয়ে আসলাম। যদি আমার অনুষ্ঠান ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। তো আজকের যে বিষয়টি নিয়ে অনুষ্ঠান করতে চলেছি সেটি হলো, আপনারা দেখেছেন পালা বদলের পরে চারিদিকে নানা রকম সন্ত্রাস ভাঙচুর এবং মারধর অনেক কিছুই চলেছে। এর পিছনে রহস্য কী? আদৌ কি এটা বিজেপির দল চাইছে এরকম যে এইভাবে বদলা নেওয়া হোক, না অন্য কোনো গল্প রয়েছে এর পিছনে? যেগুলো আমাদের চোখে পড়েছে সেগুলোই আপনাদের সামনে কিছু কোথায় কি হচ্ছে যেগুলো আমাদের চোখে পড়েছে বা আমরা খবর করতে গিয়ে যেসব খবরগুলো আমাদের কাছে ধরা পড়েছে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরছি। কোনো এভিডেন্স আপনাদের সামনে রাখছি না বা কোনো ভিডিও তুলে রাখছি না, বুঝতেই পারছেন। কেননা এখন আমাদেরকে অনেক চাপের মুখে অনুষ্ঠান করতে হয়, কেননা সব কিছু দেখানো সম্ভব না। কেননা এখন কাকে কখন কিভাবে কোন কেসে জড়িয়ে দেবে বোঝা মুশকিল, তাই একটু চাপের মধ্যে তো করতে হয়। এটা আপনারা সহযোগিতা করবেন, বুঝে নেবেন। আপনারাও খোঁজখবর রাখছেন, চারিদিকে দেখছেন, কিন্তু বিষয়টা হলো সব কিছু কিন্তু যে বড় মিডিয়া চ্যানেলগুলো রয়েছে, আগে যেরকম 1 ঘন্টার অনুষ্ঠান করতেন কেউ, অনেকেই অনেক রকম অনুষ্ঠান করতেন এবং পপুলার চ্যানেল তারা পুঙ্খানে সব কিছু তুলে ধরতেন, বড় বড় গাল গল্প ছাড়তেন এবং বিরাট সাংবাদিক, বিরাট নামডাক, বিরাট হাকডাক, তাদের কিন্তু এখন দেখবেন না এইসব খবরগুলোকে মানুষের সামনে তুলে ধরতে। তারা শুধু ওই পক্ষে থাকতে হবে, বলতে হবে, তাই সেই ধরনের খবরগুলো নিয়েই ব্যস্ত এবং যেগুলো ওই ঘোষণা, সরকারের ঘোষণা, সরকার কি বলছে, এইসবের পিছনে ছুটছে। কিন্তু মূল রহস্যমূলক ঘটনা কোথায় কী ঘটছে তারাও জানছে, তারাও দেখছে, সেগুলো কিন্তু মানুষের সামনে তুলে ধরছে না। তাই আজকের অনুষ্ঠানটি আমরা নিজের চোখে দেখা বা নিজের কানে শোনা এবং খবর পড়তে গিয়ে যেগুলো দেখেছি, আমাদের কাছে অনেকে তো অভিযোগও করেছে, সেখান থেকে আপনাদের কিছু নমুনা তুলে ধরছি এবং তার ইতিহাস, তার গল্পই আপনাদের সামনে তুলে ধরছি এবং আপনারাও বিচার বিবেচনা করে কমেন্ট করবেন এবং আপনারাও বলবেন যে আমি সঠিক বলছি কিনা। দেখুন, অনেক জায়গাতেই দেখা যাচ্ছে যে সরকারিভাবে বুলডোজার চালিয়ে অনেক বাজার দোকান হকার তুলে দিয়েছে। এই যেরকম তুলে দিয়েছে তার পিছনে কিছু কিছু বাজারও ভাঙচুর করেছে, যেগুলো আদৌ সরকার পক্ষ এখনও জানেই না। কেন? লোকাল কিছু যারা করে কমে খায়, যারা এক কথায় বলা যায় তাদের এইটাই প্রফেশনাল ব্যবসা, মানে যখন যেদিকে পাল্লা ভারী তখন সেদিকেই গড়ায়। ওই দুপুর 12টার পরে যারা গেরুয়া রং মেখে নিয়েছে তারাই এগুলো করছে। তারা ভাঙচুর করছে এই কারণে যে তারা এবার ওখানে আবার দোকানপাট বসিয়ে একটা ডিমান্ড করবে তাদের আন্ডারে নেওয়া, যে কি না তোমাকে দোকান করে দেবো, এত ফুট বাই এত ফুট বসতে দেবো, তার বিনিময়ে এত টাকা। সেই আশায় তারা এই ভাঙচুরগুলো করেছেন। এই গেল এক শ্রেণীর মানুষ। আবার দেখা যায় যে বিগত সরকার অনেক জায়গায় ফুটপাত থেকে দোকানপাট তুলে দিয়েছিলেন, তারাও হকার উচ্ছেদ করেছে, কিন্তু তারা পুনর্বাসন দেওয়ার জন্য কোনো একটি মার্কেটের মতন করেছেন। সেই মার্কেটের নিচের তলায়গুলো মোটামুটি দোকানপাট রয়েছে, চালাচ্ছে, সেগুলো অতি সাধারণ লোকেরই সুবিধা হয়েছে। সরকারি একটা তহবিল থেকে খরচা করে সেই প্রকল্প হিসাবে সেটা করে দিয়েছিলেন। এবার কিছু দোকানদার এমন ভিতরে পড়ে গেছে যে তাদের দোকানটা চলছে না, তারা হয়তো এখন ঘুরে ঘুরে ব্যবসা করছে, কিন্তু ওই দোকানটি সে কোনো গোডাউন হিসাবে বা কিছু হিসাবে একটা ভাড়া দিয়ে রেখেছে। যার ওখানে চলবে তার, সে যে জানে সেরকম হিসাবে হয়তো 3,000-4,000 টাকা ভাড়া পায়, কিন্তু অতি সাধারণ গরিব মানুষ বলে সেই মার্কেটের থেকে ওই যে দোকানটিতে 3-4 হাজার টাকা ভাড়া পায়, তার কিন্তু এটা একটা বিরাট সংসারের আয়ের প্রকল্প। সেখানেও গিয়ে এখন এই সদ্য বিজেপি, নব্য বিজেপির যে এখন সেজেছে যারা, তারা গিয়ে হুজ্জতি করছে দোকানপাট কোনো ভাড়া দেওয়া চলবে না, বিক্রি করা চলবে না, এখানে এসব চলবে না, যার দোকান তাকে বসতে হবে, না হলে ছেড়ে দাও, আমাদেরকে দিয়ে দাও, আমরা দখল করে নেব, এরকম একটা হুজ্জতি দেখাচ্ছে। এতে কিন্তু বহুত মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে। আর তারা কিন্তু আদৌ দোকান নিয়ে তারা যে নিজেরা ব্যবসা করবে, ব্যবসায়ী লোক নয় তারা কি করবে, কারো না কারো হস্তান্তর করবে এবং সেখান থেকে তারা একটা মোটা টাকা পাবে সেই আশাই করছে। তাহলে কি দেখলাম আমরা? জঞ্জাল পরিষ্কার করতে গিয়ে আরও কিন্তু নতুন করে জঞ্জাল তৈরির ব্যবস্থা হচ্ছে। এটা গেল একটা দিক। দ্বিতীয়ত কথা, কোনো জায়গায় কোনো একটা গ্রাম অঞ্চলে পঞ্চায়েত সদস্য
হয়তো তার স্ত্রী পঞ্চায়েতের একজন সদস্য। এবার ওই এলাকারই, এটা আমার একদম নিজের চোখে দেখা বাস্তব ঘটনা বলছি, সাধারণ ফ্যামিলির গৃহবধূ একজন পঞ্চায়েত সদস্য, 5 টাকা মেরে খায়নি। হ্যাঁ, তৃণমূল কংগ্রেসকে ভালোবেসে সে দলটা করেছে, যখন যেরকম পেরেছে চালিয়েছে। এবং ওই 21শে জুলাই বলুন, পার্টির কোনো প্রোগ্রাম থাকলে হয়তো কোনো ব্যবসাদারদের কাছে বলেছে, দাদা তুমি এই খরচাটা দাও, তুমি এই খরচাটা করো, এইভাবে। কিন্তু ঘরের ক্ষেত্রে নিজের ফ্যামিলির জন্য যে কারোর থেকে 5,000 টাকা নেওয়ার, সেটা কিন্তু করেনি। কারণ সেই অর্থের পঞ্চায়েত না, সেই অর্থের সে যোগ্যও না। কিন্তু তার স্বামী একটি জমির বোকারি করেছিলেন। কীরকম বোকারি করেছিলেন? একটা লোকে গ্রাম অঞ্চলের জমি, তো 1 বিঘা জমি বিক্রি করেছিলেন কোনো এক ব্যক্তি বলেছিল, আমার এই জমিটি বিক্রি আছে, দেখুন যদি কোনো ক্রেতা থাকে, যদি বিক্রেতা কেনার মতন লোক থাকে তাহলে বলবেন। তখন বলেছিল, আপনার জমির দাম কত? বলেছিল 18 লাখ টাকা। এটা আমি একদম নিজে প্রমাণ, আমি সামনের থেকে দেখেছি। তো 18 লাখ টাকা প্রমাণ, তাহলে 18 লাখ টাকা যখন দাম, তাহলে আমি যখন জমিটা যদি বিক্রি করব, তো কিছু তো আমাদেরও বলে, দেখুন আপনারা এক কাজ করুন, জমিটার দাম 20 লাখ টাকা রাখুন, রেখে বিক্রি করুন। তো তারা 3-4 বন্ধু মিলে একটা এলাকারই একজনকে ঠিক করে দেন জমিটা, এবং 20 লক্ষ টাকা মালিককে পেমেন্ট করেন। মালিক কি করে, এদেরকে খুশি হয়ে এদের 2 লক্ষ টাকা দেন। এটা আজ থেকে 5 বছর আগে ঘটে এই ঘটনাটা। যখনই পালা বদল হলো, সবাই কিন্তু বন্ধু বান্ধব, যিনি 20 লক্ষ টাকা দিয়ে কিনেছেন তিনিও পরিচিত, যিনি বিক্রি করেছেন তিনিও পরিচিত। কিন্তু যখনই পালা বদল হলো, যিনি কিনেছেন তার দলবল নিয়ে, তিনিও তৃণমূল ছিলেন, কিন্তু রাতারাতি তিনি বেলা 12টার পরে হয়ে গেলেন বিজেপি, হয়ে গিয়ে গেরুয়া রং মেখে সঙ্গপঙ্গ নিয়ে মদ্যপান করে তার ওই সদস্যার বাড়িতে গিয়ে ভাঙচুর, তাণ্ডব, মারধর শুরু করে দিল। কারণ কি না, তোমার থেকে একটা জমি নিয়েছিলাম, তোমার কথায় তুমি পঞ্চায়েত সদস্য হয়ে 2 লাখ টাকা খেয়েছো, এখন টাকা ফেরত দাও। তো বলছে, ভাই আমি টাকা ফেরত দেবো কেন? জমি তো তুমি 20 লক্ষ টাকা দাম শুনেই নিয়েছো, তুমি নিতে না, আমরা অন্য কাউকে দিতাম। আর জমিটা তো আমি একা মিলে বিক্রি করিনি, আমার সাথে আরও 3 জন আমার পার্টনার আছে। এবং জমির মালিক বলছে, ভাই আমার জমি 20 লাখ টাকা তুমি আমাকে পেমেন্ট করেছো, আমি একে যদি পুরো 20 লাখ টাকাও দিয়ে দিই তো তোমার কী দাবি? ওসব বুঝি না, 2 লাখ টাকা ফেরত দিতে হবে। বুঝতে পারছেন কীভাবে? এইবার 2 লাখ টাকা ফেরত দিতে হবে, বাইরে গিয়ে কিন্তু বলছে না ঘটনাটাই। বাইরে গিয়ে কি বলছে, ওই পঞ্চায়েত সদস্য আমার থেকে 2 লাখ টাকা তোলা নিয়েছিল, হপ্তা নিয়েছিল, তোলাবাজি করেছিল, তৃণমূল মানেই চোর। এই গেল একটা কথা। এবং কোনো কোনো এলাকায় দেখছি হয়তো তৃণমূল করতেন, মানুষের জনকল্যাণে ছুটে যেতেন, আপদে বিপদে কাউকে হয়তো একটা অ্যাম্বুলেন্স ঠিক করে দিতেন, অনেক সময় নিজের গাড় থেকেও দিতেন, অনেক সেবামূলক কাজ করতেন ছোটোখাটো পাড়ায়, ওই 15 আগস্টের অনুষ্ঠান, এর অনুষ্ঠান, তার অনুষ্ঠান করতেন, আয়োজন করতেন এইভাবে। কিন্তু কারোর থেকে কোনোদিন চাঁদা পয়সা নিয়ে বা কিছু কোনোদিন করেননি। কিন্তু হ্যাঁ, পার্টির ব্যাপারে অ্যাক্টিভ কর্মী ছিলেন এবং মানুষের দরকারে অসুবিধায় তিনি পাশে দাঁড়িয়েছেন, সামাজিকমূলক কাজ করেছেন। সাধারণ কর্মী, কোনো টাকা পয়সা না, জাস্ট পার্টিকে ভালোবেসে থেকেছেন। মানুষও তার কাছে এসেছেন, ভাই আমাকে এই হেল্পটা করো, আমার ছেলেকে থানায় তুলে নিয়ে গেছে। কেন তুলে নিয়ে গেছে? না, আমার ছেলে মাঠে বসে নেশা করছিল, দেখো এরকম ভুল আর করবে না, একটু বলে করে ছাড়িয়ে দাও, করেছেন। বা কোনো একটা অন্যায় করে ফেলেছেন, কাউন্সিলরের কাছে বিচার বসছেন, তিনি একটু সহযোগিতা হেল্প করেছেন, এরকমভাবে লোক তার কাছে আসতেন। এখন এই যিনি তৃণমূলটা করতেন, তার হয়তো একটার জায়গায় 2টো বাড়ি আছে, হয়তো সচ্ছলতা একটু আছে, কিন্তু সে জীবনে কিন্তু বহু কষ্ট করে, বহু পরিশ্রম করে ওই জায়গাটা এসছে, কারো থেকে 10 টাকা মেরে না। এখন তার নামেও ছড়িয়ে দিয়েছে। ওর তো একসময় 2টো বাড়ি ছিল না, ও বাড়ি সুন্দর পোশাক পরে নায়ক সেজে বেরোয়, ও পার্টি করেছে, লোকের সর্বনাশ করে টাকা ইনকাম করেছে, কিন্তু বলতে পারছে না কার থেকে 10 টাকা নিয়েছে বা কিছু, সেটা কিন্তু বলতে পারছে না। কিন্তু তার নামে বদনামটা ছড়িয়ে দিচ্ছে যে তোলাবাস তৃণমূল, তোলামূল তৃণমূল, অমুকে টাকা খেয়েছে। আর টাকাটা কোথায় খেয়েছে তাও কিন্তু বলতে পারছে না। এবং যারা বলছে তারা ওই বেলা 12টার পরে বিজেপি হয়েছেন, কারণ তাদের এখন বিজেপি পার্টিতে দেখাতে হবে যে আমরা খুব সুস্বাদু, আমরা ভালো, আমরা তাই বিজেপি কর্মী, এবং আমরা এই লোকগুলোকে শায়েস্তা করব। ভাবতে পারছেন ব্যাপারটা কোন দিকে যাচ্ছে? এবং বিজেপির অনেক নেতা এগুলো জেনেও, মানে যারা বিজেপিটা প্রকৃত করতেন বা বিজেপি করছেন ওই এলাকায় বা যারা, তারা কিন্তু একবারও বলছে না যে তোমার দেখার দরকার নেই, তুমি কবে বিজেপিটা করলে, এবং দেখার দরকার হলে আমরা দেখব। কই দেখিনি তো আমরা কোনোদিন কারোর সাথে ওই লোক চিটিংবাজি করছে, এই কথাটা বলছেন না। তারা শুধু বলছেন ওটা তৃণমূলে অশান্তি, ওর মধ্যে আমরা কী করব। কারণ তিনি পাশ কাটিয়ে যাচ্ছেন, আর ওই নিরীহ কর্মীটা আজকে তিনি অপমানিত হচ্ছেন, লাঞ্ছিত হচ্ছেন, এমনকি মারধর করছেন, এবং তার নামে গিয়ে আবার ভুয়ো কেস থানায় দিয়ে দিচ্ছে। এইভাবে মানুষ অত্যাচারিত হচ্ছে। তাই নতুন সরকারের কাছে আর্জি যে এদের মতন লোকাল
রাতারাতি বিজেপি যারা হয়েছেন তারা কিন্তু একটি স্বার্থে হয়েছেন, তাদের একটি মনোবাসনায় গিয়ে তারা বিজেপি হয়েছেন। তাই তাদের এই কাজে কোনো রকম সহযোগিতা না করে তাদেরকে পানিশমেন্ট করা উচিত। সব মানুষ কিন্তু অসৎ ছিলেন না, আর সব মানুষ যদি অসৎ থাকতেন তাহলে তৃণমূলটাও কিন্তু এত লক্ষ ভোট পেতেন না। এটা বুঝতে হবে। আজকের যে 32 লক্ষ ভোট তারা কম পেয়েছে, কিন্তু তারা কোটি ভোট কিন্তু পেয়েছে, এটা বুঝতে হবে। বিজেপির থেকে হয়তো 30-32 লাখ ভোট কম পেয়েছে, কিন্তু তাদের এই যে সমর্থনটা সেটা কিন্তু তারা পেতেন না যদি সব অসৎ লোক হতো। কিন্তু এইভাবে যদি অত্যাচারিত প্রতিটা লোক হতে থাকে, এর কিন্তু একটা প্রতিফলন সামনের দিনে পড়বে। সেটা এই সরকারকেও ভুক্তভোগী হতে হবে। কারণ এই কেসটাগুলোই কিন্তু পরে কিন্তু এই মানুষগুলো এই রাগ পুষে রেখে এরও কিন্তু একটি যে প্রভাব কিন্তু সমাজের বুকে পড়বে। কারণ এক হিসাবে সেই সমাজে যারা দুষ্কৃতী বা অপকাজ করে বেড়ায় তাদেরকেই প্রশ্রয় দেওয়া হচ্ছে ঘুরিয়ে। তাই এটাও কিন্তু এক ধরনের, যারা সামাজিক মানুষ, যারা ভালো মানুষ, তারা কিন্তু এই জিনিসগুলো মেনে নিতে পারছে না। এবং দেখা যায় যারা তৃণমূল করতেন তাদের ঘরের মহিলাকে টোনটিটকারি করছেন, নানা রকম অকথ্য ভাষায় গালাগালি করছেন। এটা কিন্তু ভালো দিক নয় সমাজের। সুস্থ সমাজ কিন্তু এইভাবে হয় না। এবার বলবেন, আপনারা বলতে পারেন তাহলে কি তৃণমূল পুরো সাধু? তৃণমূল কোনো দুর্নীতি করেনি? একবারও বলিনি। করেছে যেগুলো কিন্তু নিচুর তলায় সাধারণ কর্মীরা করেনি। যারা করেছে তারা বরাবরই তারা একটা দল না একটা দলের সাপোর্টে থাকে এবং তারা এই দুষ্কর্মগুলো করেন। এবং এখনও তারা কিন্তু এই যে বিজেপির গেরুয়া রং মাখিয়েছেন, তারা কিন্তু আবার ওই দলে গিয়েও এই একই কাজ করবেন। মানুষকে ভয় দেখানো, ঠেট দেখানো, তোলাবাজি করা, এই একই কাজ করবেন। আমার চোখে এও দেখা, একজন রাজমিস্ত্রি কাজ করে, সাধারণ লেবার শ্রেণীর মানুষ, মিউনিসিপ্যালিটিতে গেছে ট্যাক্স দিতে, নতুন করে মিউট্রিশন কাটাতে। তখন তাকে মিউনিসিপ্যালিটি থেকে খরচ হিসাব দিয়েছে 20,000 টাকা। সেই গরিব মানুষ, তার কাছে ছিল 16,000 টাকা। তো সে বলছে এখন আমি তাহলে করতে পারবো না, 4,000 টাকা জোগাড় করতে হবে। তারপরে ঠিক তার পাশেই দাঁড়িয়ে ছিলেন একজন, ওই গায়ে মানে না আপনি মোরল তৃণমূল সেরকম, যিনি চিটিংবাজি তার ব্যবসা। সে বললো, আরে আমি আছি তো, তুই আমার বাড়ির পাশে অমুক রাজমিস্ত্রি কাজ করতি না? বলে হ্যাঁ। তো দাদা কি একটু দেখো না? হ্যাঁ দেখবো, তুই টাকাটা আমার কাছে দে, কাগজটা আমার কাছে দিয়ে যা, আমি তোর করে দেবো, 16,000 টাকাই হয়ে যাবে। বলে 16,000 টাকা, ভোটের আগের ঘটনা বলছি, 16,000 টাকাই গুম। সে পায়ের চটি ছিঁড়ে ফেলেছে, তার কোনো কাগজে দেয় না, দেখবো, বেশি আওয়াজ দিবি না, এই কথা হয়েছে। যখন সে তৃণমূলের নেতাদের কাছে গেল, সে বলছে ওকে তো দল থেকে কবে তাড়িয়ে দিয়েছি, 1 নম্বর ভাজিল, তুই থানায় গিয়ে একটা ডায়েরি কর, ফালতু ছেলে, কেন ওর হাতে এতগুলো টাকা তুই বিশ্বাস করে দিয়েছিস? এ তো সরল সিধা মানুষ, দিয়ে দিয়েছে, ভালো কথা। এবার দেখলাম ফেসবুকের মাধ্যমে সে তৃণমূলের হয়ে প্রচার করছেন, ভালো কথা। সরকার যখন পাল্টি খেলো 12টার পরেই, তা সে গেরুয়া আবির মেখে বিজেপির উত্তরই করে পোস্ট করছেন, তিনি বড় বিজেপি কর্মী। বলুন তাহলে ওই তোলা মূল বা ওই তোলা যে তুলেছিল, ও কোন তোলা মূল ছিল? ও তো কোনো মূল না। ওর আসল মূল হচ্ছে, যেখানেই আমি থাকবো, যেখানে পাল্লাটা ভারী থাকবে সেই ছাতার নিচে থাকবো, আর এইভাবে করে কমে খাবো, আর দরকার হলে বুলেট নিয়ে ঘুরে বেড়াবো, গলায় সোনার চেন দেবো। এই হচ্ছে এক ধরনের। আরও একটা আজকে জিনিস দেখলাম, খারাপ লাগলো, মিডিয়ার মাধ্যমেই দেখলাম, এক ভদ্রলোক টাইস কন্ট্রাক্টর, প্রমোটারের আন্ডারে কাজ করে, তার 17 লক্ষ টাকা এক জায়গায় আটকে গেছিলো। ব্যারাকপুরে কৌস্তব বাগচিকে বলছে, দাদা প্রমোটার কাছে আমি 17 লক্ষ টাকা 17 লাখ টাকা পাই, আপনি যদি একটু বলে দিতেন আমি টাকাটা পেতাম। কৌস্তব বাগচি বলে দিয়েছেন 17 লাখ টাকা, সাথে সাথে পেমেন্টও করে দিয়েছেন। যখনই পেমেন্ট করে দিয়েছেন, চেক পেমেন্ট, তিনি চেক জমা দিয়েছেন, শুধু ক্যাশ হওয়ার আগেই কৌস্তব বাগচি তাকে বলছে নাকি 7 লাখ টাকা দিতে হবে। আমরা এই খবর যাচাই করে দেখিনি কতটা সত্য কতটা মিথ্যা, কিন্তু মিডিয়ার মাধ্যমে দেখেছি ওই ভদ্রলোক থানায় গেছেন, লোকাল থানায়, এবং 2.5 লক্ষ টাকা অলরেডি দিয়েও দিয়েছেন। তা সত্ত্বেও তাকে মারধর করা হয়েছে, অপমান করা হয়েছে, না 7 লাখ টাকাই দিতে হবে। এটা কিন্তু সরাসরি শাসক দলের একজন বিধায়কের নামে বলছে, প্রকাশ্য মিডিয়ার সামনে। এর আগেও দেখেছি, ভোটের আগে একটি ছেলে কাছ থেকে একজন বিজেপির টিকিট নিয়েছিলেন, তা নিয়েই একজনের কাছে 2 লক্ষ টাকা চালাতে চেয়েছিলেন। তো এরকম অনেক কিছুই দেখেছি। তো যাই হোক, তা সরকার সঠিক পদক্ষেপ নিক এবং প্রশাসনকে প্রত্যেকটা ক্ষেত্রেই কমপ্লেন নিতে বলুক এবং যাচাই করে তারপর প্রশাসন যাতে পদক্ষেপ নেয়। তাহলে কি হবে, এই সুস্থ সাধারণ একদম যারা সরল সিধা মানুষ, যারা একটা দলকে হয়তো ভালোবাসতেন, সেটা তো তাদের পাপ না যে পাপ করে ফেলেছেন। তাই আজও যেরকম অনেক সরল সিধা মানুষ এই বিজেপিকে ভোট দিয়ে নিয়ে এসেছেন, তারা কিন্তু এতটা রাজনীতি বোঝে না, এতটা কূটনীতি বোঝে না, তারা সরল মনে পরিবর্তন চেয়ে তারা নিয়ে এসেছেন। কিন্তু বড় বড় হাঙ্গর মাছরা যখন দুর্নীতি করবে এই দলের, তখন যদি তার কারণে যদি এই ধরনের যারা নিচুর তলায় সাধারণ মানুষ,
বিজেপিটাকে সাপোর্ট করছেন তাদের উপরে যদি একটা সময় অত্যাচার হয় তাহলে এরা কোথায় যাবে? আগামী দিনে তো এরকম দিন আসবে, মানে পার্টির নাম শুনলেও কেউ 100 কিলোমিটার দূরে থাকবে, বলবে ভাই আমি পার্টি বুঝি না। তা সেই দিন পশ্চিমবাংলায় খুব শীঘ্রই আসতে চলেছে। তো এরকম ঘটনা বহু চোখে পড়ছে। আজকের এই 2-1টা ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম, এবং আপনাদের কমেন্টের মাধ্যমে আপনাদের মন্তব্য করবেন যে আমি যে কথাগুলো বললাম যুক্তিসম্পন্ন কিনা। এবং প্রশাসনের কাছে, নতুন সরকারের কাছে এবং নতুন যারা প্রতিনিধি হচ্ছেন তাদের কাছে জোর হাতে আবেদন, সবাই খারাপ না, সবাই কিন্তু দুর্নীতিগ্রস্ত না, তাহলে দুনিয়াটা অন্যরকম হয়ে যাবে। কেউ হয়তো 5-7 বছর ধরে একটা টোটো, এদিকে আমাদের রাজ্য সভাপতি বলছে যে টোটো, বাস, ইউনিয়ন, অটো এর মধ্যে কোনো রকম বিজেপি যাবে না, অথচ বিজেপির সমর্থিত ছেলেপেলে কর্মীরা এসে প্রত্যেকটা স্ট্যান্ডে, প্রত্যেকটা টোটোতে, প্রত্যেকটা অটোতে কিন্তু বিজেপির ঝান্ডা লাগিয়ে দিয়েছে এবং কমিটি চেঞ্জ করে নতুন কমিটি গঠন করে দিয়েছে। যখনই নতুন কমিটি গঠন করে দিয়েছে তখন তারা যে পুরনো কমিটি যারা চালাতো তাদের উপরে বলছে আমাদের হিসাবে মিলছে না, 5 লাখ দিতে হবে, 10 লাখ দিতে হবে, অমুক হয়েছে তমুক হয়েছে। অথচ পরিবর্তনের আগের দিন অবধি তারা কিন্তু জানতো যে টাকা যেটা নেওয়া হয়েছে বা যেটা 5-7 বছর ধরে বা 10 বছর ধরে 5 লাখ টাকা খরচা করেছে তারা পার্টির পিছনে, ওইখান থেকে ইনকামের থেকেই বা একটা গাড়ি বিক্রি বেচা কেনার থেকে, সেটা কিন্তু সবাইকে বলে কয়েই হয়তো খরচাটা নিয়েছে পার্টির একটা অনুষ্ঠান বা কোনো একটা রক্তদান শিবিরের খরচা বাবদ, এবং সেটা উৎসাহের সহিত তারা দান করেছে পার্টিতে, এবং তার দিয়ে আবার হাততালিও দিয়েছেন সবাই মিলে। কিন্তু এখন যেই পালা পরিবর্তন হয়েছে তখনই ওই লোকগুলি যারা হাততালি দিয়ে অভিনন্দন জানিয়েছে ওই টাকাটা অনুদান হিসাবে দিয়েও, এখন তারা বলছে এই 5 বছরে 5 লাখ টাকা যে খরচা করেছি বা আমরা যে অনুদানটা আমাদের থেকে নেওয়া হয়েছে এখন আমাদেরকে ফেরত দেওয়া হোক। এবং এই ফেরতটা চাইছে কার কাছে? ছুটকা নেতা, একটা হয়তো টোটো কোম্পানির এই টোটোর ইউনিয়নের সহসভাপতি বা কোনো সেক্রেটারি হয়েছিলেন তার কাছে। তিনি ভালোবেসে টোটোওয়ালাদের নিয়ে হয়তো রাজনীতিটা করতেন, তৃণমূলের গান গাইতেন, তিনি হয়তো 2 কাপ চা খেয়েছেন তাদের মিটিংয়ে গিয়ে কোনো সময়, এইটুকু, বা তাদের পয়সায় হয়তো একটা পিকনিক হয়েছে সেটা খেয়েছে, আনন্দ করেছে সবার সাথে, কিন্তু আজকে তার উপরে ক্লেম লাগিয়ে দিচ্ছে যে 5 লাখ টাকা সে নিয়েছে। ভাবতে পারছেন? এটা আমার নিজের চোখে দেখা এবং অনুভূতি, এবং আমার সামনে ঘটছে এখন জলজান্ত, আমি নিজে খুদ প্রমাণ। কিন্তু প্রমাণ থাকলে কী হবে? এর তো কোনো এভিডেন্স হয় না, কোনো ডকুমেন্টস হয় না, কোথায় দিয়েছে তার তো ভিডিওগ্রাফি করা নেই। কিন্তু এখন এরা মুখ থেকে যেটা বলবে না 5 লাখ খেয়েছে সেটাই বিশ্বাস করছে মানুষ, এবং তৃণমূলের নামে এমনিতেই একটা চোর বদনাম দিয়েছে, মানুষ সেটা গিলছে, এবং এটা নিয়ে কিন্তু কিছু মানুষ খুব অত্যাচারিত হচ্ছে, মারধর হচ্ছে, ঝামেলা হচ্ছে। মূলত কি এই করে প্রেশার দিয়ে যদি এখন তার কাছ থেকে 5 লাখ টাকা আদায় করতে পারি, সেই টাকাটা তাহলে তারা করে কমে খেতে পারবে, ফুর্তি করতে পারবে, তাদের ভোগবিলাসের জন্য নিতে পারবে। এইটাই মূল উদ্দেশ্য। তাই প্রশাসনকে উচিত যে বিগত দিনে কোথায় কি খরচা করেছে 5 বছর 7 বছর ধরে, এখন তোমরা এত বছরে এত টাকার ক্লেম লাগাবে, এটা কোনো মতে হতে দেওয়া যাবে না। এটা প্রশাসনকে কড়া হাতে এটা দমন করা উচিত, এবং প্রশাসনকে বলা উচিত যে পরিবর্তন হওয়ার আগের দিন অবধি তোমরা কেন দিয়েছিলে, তাহলে তখন কেন প্রতিবাদ করনি? তোমরা তো সবাই একই ইউনিটির মধ্যে ছিলে। তাহলে তোমরা যখন আজকে এই 50 জন মিলে গাড়ি চালাও, 50 জন মিলে একটা তোমাদেরই একজন ড্রাইভার, সে হয়তো সেক্রেটারি করেছিলে, তোমরাই করেছিলে, তোমরা তখন কেন প্রতিবাদ করনি? তখন যখন প্রতিবাদ করনি তাহলে এখন তোমাদের এই প্রতিবাদ শোনা হবে না, এবং কোনো রকম হামলা, কোনো রকম দাবি রাখতে পারবে না। এটা প্রশাসনকে দেখা উচিত, এবং প্রশাসনকে এই দায়িত্বটা নেওয়া উচিত। না হলে বহু মানুষ নানাভাবে অপমানিত, লাঞ্ছিত হচ্ছে এবং মারধর খাচ্ছে, যা দেখার মতন দৃশ্য না। আমি অতি সংক্ষেপে বললাম। তাই প্রশাসনের কাছে, নতুন সরকারের কাছে এবং যারা মানবিক মানুষ সবার কাছে আপনাদের কাছে আবেদন করছি, আপনারা এদিকে দৃষ্টিপাত করুন এবং এই সকল মানুষের পাশে দাঁড়ান। এবং এমনই একটা আতঙ্কর বাতাবরণ সৃষ্টি হয়েছে, যখন কারো প্রতি এই ধরনের অন্যায় অত্যাচার করা হচ্ছে, কাউকে লাঞ্ছিত করা হচ্ছে, একদল মানুষ করছে, একদল বলতে 2-4 জন 5 জন মিলে করছে একটি মানুষের উপরে, আর 50 জন 200 জন দাঁড়িয়ে চুপ করে মুখে কুলু বেটে এই ঘটনা দেখছে। তারা প্রতিবাদও করছে না, তারা হতে পারে হয়তো, না হলে কি এমনি করবে, কেননা তারাও ওই সুরে সুর মেলাচ্ছে, যদি বিরোধিতা করি আমি যদি মার খাই। তাই এই পরিস্থিতি দাঁড়িয়েছে। তাই এই পরিস্থিতি পরিবর্তন একমাত্র আপনারাই করতে পারেন, এবং সকল একজোট হয়ে এর প্রতিবাদ করুন। এটা কিন্তু সঠিক হচ্ছে না। যে আমি যেটুকু বললাম আমার নিজের চোখে দেখা ঘটনাগুলি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের কেমন লাগলো, আপনাদের সঠিক মনে হলো কি ভুল মনে হলো, আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।